রাচিন রবীন্দ্র ইতিহাস গড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা ওয়ানডে বিশ্বকাপে ডেবিউ ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার তিনি। তবে তার নামের গল্পটা হয়তো আপনি জানেন, হয়তো আপনি জানেন না। তবে যদি না জেনে থাকেন তাহলে আপনাকে জানাই, রাচিনের রায় এসেছে রাহুল দ্রাবিড় থেকে, আর চিন সেটা এসেছে সচিন টেন্ডুলকার থেকে। রাচিনের ক্রিকেটিং আইডল হচ্ছে সচিন টেন্ডুলকার। তবে তার নামের গল্পটা তার বাবাই দিবেন, খুব স্বাভাবিক। তার বাবা বেঙ্গালুরুতে ছিলেন, তিনি প্রচণ্ড ক্রিকেটটা ভালোবাসতেন, এই জন্য ছেলের নাম রাহুল দ্রাবিড় আর সচিন টেন্ডুলকারের মতো বিখ্যাত দুই ক্রিকেটারের নাম থেকেই দিয়েছেন। তার মানে বোঝা যায় যে তার পিতা কতখানি ক্রিকেটটা পছন্দ করতেন। তবে দুই কিংবদন্তির নাম যার সঙ্গে, তিনি তো বড় ক্রিকেটার হবেনই, ঠিক হলেনও। একেবারে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাস তো বটেই, ওয়ানডে ক্রিকেট ইতিহাস যেন নতুন করে লিখছেন। যেটা আগে বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কিংবা বিশ্বকাপ ইতিহাসে দারুণ সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনি। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? তার অভিধানে বোধ করি নার্ভাস শব্দটা একেবারেই নেই। না হলে ওয়ানডে বিশ্বকাপে ডেবিউ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচে সেঞ্চুরি করা কি আর চারটিখানি কথা? তবে তার ইতিহাস রয়েছে আরও, সেসব ইতিহাসের গল্প আপনাদের একটু জানিয়ে রাখি। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আইসিসি ওয়ানডে ইভেন্টে সেঞ্চুরি কিন্তু তার নামের সঙ্গেই। নিউজিল্যান্ডের হয়ে আইসিসি ইভেন্টে 11টা ইনিংসেই 4টা সেঞ্চুরি এই রাচিনের। কেন উইলিয়ামসনের 3টা 34 ইনিংসে, আর নাথান স্টোনের 35টা ইনিংসে 3টা সেঞ্চুরি ওয়ানডের আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের পক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তো সেঞ্চুরিটা দিয়েই, তবে সবশেষ ভারতে অনুষ্ঠিত 2023 ওয়ানডে বিশ্বকাপেও গুনে গুনে 3খানা সেঞ্চুরি করেছিলেন এই রাচিন রবীন্দ্র। বাংলাদেশের সঙ্গে আজকের ম্যাচে 112, পাকিস্তানের সঙ্গে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে 108, অস্ট্রেলিয়ার সঙ্গে 116, আর ইংল্যান্ডের সঙ্গে তার ব্যাট দেখেছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে 123 রানের একটা আনবিটেন ইনিংস। এমনিতে উইকেটের চারপাশেই খেলতে তিনি পছন্দ করেন, তবে আজকে কাভারেই সবচেয়ে বেশি রান করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, বাংলাদেশি ফিল্ডাররা তাকে বেশ কয়েকবার সুযোগ দিয়েছে, তা না হলে হয়তো সেঞ্চুরিটা হতো না। শুরুর দিকে তানজিদ তামিম যদি ওই রান আউটটা করতে পারতেন তাহলে খুব দ্রুতই তার ইনিংসটা শেষ হতো। শুরুতে একটুখানি তিনি ধুঁকছিলেন, বাংলাদেশের বোলাররা তাকে বেশ ভোগাচ্ছিল বটে, তবে শেষ দিকে যেভাবে ম্যাচটা জেতালেন নিউজিল্যান্ডকে, দারুণ একটা সেঞ্চুরি করলেন। অবশ্যই তার চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তো দারুণ হয়েছে। এর আগে ওয়ানডে বিশ্বকাপের 4র্থ সর্বোচ্চ রান স্কোরার তিনি ছিলেন, আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগের ম্যাচটা খেলেননি, আজকে একাদশে এসেই দারুণ ঝকঝকে সেঞ্চুরি। নিশ্চয়ই রাচিন রবীন্দ্র বড় তারকা হতেই এসেছেন, সেটা ওয়ার্ল্ড ক্রিকেটের এই শুরুর দিকে তো জানিয়ে দিলেন। সামনে নিশ্চয়ই সময় যত এগোবে তার ব্যাটে দেখবে ক্রিকেট দুনিয়া ঝকঝকে সব ইনিংস, নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.